চাইতে গিয়া ও আজকে আমাদের উপর লাঠিচার্জ করছে। এই পুলিশ বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে না। আপনারা জানেন ফ্যাসিস্টদের পুলিশের অতি দ্রুত আইনের ব্যবস্থা এনে শাস্তি প্রয়োগ করতে হবে। খুনি রাজ্জাককে কোর্টে না তুলে প্রোটেকশন দিয়ে বাইর করে দিছে। যখন ছাত্র জনতা বাধা দিতে যায় তখন ও লাঠিচার্জ করে। ও একমাত্র পুলিশ লাঠিচার্জ করছে। আমাদের টাঙ্গাইলে মারুফকে গুলি করে মারছে। এই পুলিশ মারুফকে গুলি করে মারছে। এই পুলিশ মারুফকে গুলি করে মারছে। আজকে আবার ওরা লাঠিচার্জ শুরু করছে। ওরা পূর্বের আন্দোলনের সময় এই পুলিশ যে কাজগুলো করছে আমরা এখনো ঘুমাইতে পারি না। আমাদের সেই বর্বরতার কথা মনে পড়ে যে হামলাগুলো করেছে এই পুলিশগুলা। এরপরও আমরা দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে আমরা সবকিছু ভুলে যে বিচারের জন্য আমরা আসছি। আজকে এই খুনি ডক্টর রাজ্জাক ভোলাকে তোলা হয়েছে কিন্তু কোর্টে তাদেরকে তোলা হয় নাই। আমাদের সাথে সিনেমিনি খেলা হয়েছে। আমাদেরকে বলছে তাদের কোর্টে নিবে কিন্তু তাদেরকে কোর্টে না নাই। যখন আমরা বাধা দিয়ে গেছি এই স্বৈরাচার হাসিনার যে পুলিশ পেটুয়া বাহিনী, এই পেটুয়া বাহিনী আমাদের উপর লাঠিচার্জ করছে। আজকেও লাঠিচার্জ করছে। আমরা এই তীব্র নিম্ন এবং প্রতিবাদ জানাই। আমাদের ছাত্র সমাজের দাবি যদি এই পুলিশকে 1 ঘন্টার ভিতরে বরখাস্ত না করা হয় আমরা আবার মাঠে নামবো। আমরা ছাত্র জনতা দেখে দিতে পারি আমরা পদত্যাগ করেছি। আমরা আবার যদি নামি এই যখন পুলিশ আমরা আমরা রুখে দিব। এটা আমাদের মনে হচ্ছে একটা সাজানো একটা কোর্ট বসানো হয়েছে। এখানে তাকে আমাদের এখানে হাজির করার কথা ছিল কিন্তু আমরা দেখতে পেলাম আমরা মনোভাবে আমরা মিছিল করতেছিলাম। স্বৈরাচার যে আব্দুর রাজ্জাক ছিল এতদিন নির্যাতন করেছে। আমরা জানি 3 আগস্টে তারা একটা আলোচনা করেছিল এই আপামর ছাত্র জনতার উপর হামলা করার জন্য। এখানে এই রাজ্জাক ভোলাও ছিল। এখানে তাকে মিথ্যা সে বারবার প্রমাণ করার চেষ্টা করেছে। এখানে একটা মিথ্যাভাবে সাজানো হয়েছে। তাকে আবার এখান থেকে নিয়ে চলে যাওয়া হলো। আমাদের কথা হলো এখানে যে সাজানোভাবে এখানে হাজির করার জন্য তাকে নিয়ে আসা হলো, কেন তাকে এখানে কোর্টে উপস্থিত করানো হলো না, তাকে এখান থেকে নিয়ে যাওয়া হলো? ছাত্র প্রতিনিধি যারা আছি আমরা শুনেছি আজকে এখনই আব্দুর রাজ্জাক ভোলাকে কোর্টে তোলা হবে। আমরা সবাই এসেছি তাকে কিছু কটাক্ষমূলক কথা বলে সে আমাদের শহীদ ভাইদের খুনি, সেই জন্য আমরা এসেছিলাম। কিন্তু তাকে কোর্টের সামনে এনে পুলিশ প্রোটেকশনে তাকে কোর্টে না তুলে আবার নিয়ে যাওয়া হচ্ছিল। আমাদের ছাত্র ভাইরা যখন এটা বাধা দিছে পুলিশের গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে তখন এই স্বৈরাচারের এখনো কিছু পুলিশ রয়ে গেছে যারা আমার ভাইদের উপরে হামলা করেছে। আজকেও লাঠি দিয়ে পিটিয়েছে। আমাদের সাথে একটা নাটক করলো। তারা তাকে বিচার বিভাগে না উঠিয়ে, তারা আদালতের কাঠগড়ায় না উঠিয়ে তারা এই জায়গা থেকে তাদেরকে নিয়ে গেল। আর ওই সময় আমাদের ছাত্ররা আমরা তাকে বাধা দেই। আমরা এর জন্য বাধা দেই তাকে যেন বিচারের মুখোমুখি করা হয়। আমরা তাকে বিচারহীনতার মধ্যে আমরা রাখতে চাই নাই। কিন্তু পুলিশ ওই সময় আমাদের উপর আঘাত করে এবং চিহ্নিত কিছু পুলিশ, আমরা এসপি স্যার এবং পুলিশ প্রশাসনকে বলে যেতে চাই যারা আওয়ামী লীগের দোষর আছে তাদেরকে পুলিশ থেকে বরখাস্ত করতে হবে। এটা মির্জাপুরের ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ইমন, তাকে হত্যা মামলার আসামি আব্দুর রাজ্জাক ভোলা, যিনি একাধিক মামলার আসামি এবং স্বীকৃত একজন খুনি। ধার্য তারিখ তাকে আজকে কোর্টে হাজির করা হয়েছিল কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাকে কোর্টে হাজির করা হয় নাই। তার জামিনের আবেদনটা নামঞ্জুর হয়েছে এবং রাষ্ট্রপক্ষের থেকে আমাদের অতিরিক্ত পিপি সহ আরও এপিপি যারা ছিলেন তা এবং পুলিশ কোর্ট ইন্সপেক্টর সহ তারা রাষ্ট্রপক্ষের তাদের দায়িত্ব পালন করেছেন এবং যার পরিপ্রেক্ষিতে আদালত আব্দুর রাজ্জাক ভোলার জামিনের আবেদনটা নামঞ্জুর করেছে। এবং যেহেতু ওই তাকে কোর্টে তোলা হয় নাই সেই কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধ যে ছাত্র জনতা তারা এটার প্রতিবাদ করে। আর যে কারণে ওই পুলিশ প্রশাসন হয়তো নিরাপত্তার কারণে একজনের একটু আঘাতপ্রাপ্ত হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের একজন।